হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উনিও দরজার সামনে দাঁড়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি উসমান এসেছি, দরজা খোলার অনুমতি আসেনি, নবীজি পারমিশন দেয় নাই, উনি চলে যায়। সবাই সিদ্ধান্ত করেছে মনে হয় মুরব্বী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মনে হয় উনি যদি পারমিশন চায় অনুমতি দিতে পারেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি বলল, ইয়া রাসূলুল্লাহ সালমান ফারসি এসেছি, অনুমতি আসেনি, পারমিশন আসেনি। আল্লাহ নবী ডাকে, সালমান আমি নবীর ডিস্টার্ব করিস না, এখান থেকে চলে যাও। আমি নবীর কাঁদতে দে, উনিও চলে যায়। সকলে চলে যাওয়ার পরে সিদ্ধান্ত হলো নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি যদি আসে নবী পারমিশন দিয়ে পারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে ডাক দেয়, আব্বু আপনাকে কষ্ট দিচ্ছি, আমাকে বলেন না গো। আল্লাহ নবী জবাব দিয়ে, মা কেউ আমাকে কষ্ট দেয় নাই। জিবরাইল এসেছিল জাহান্নামের বর্ণনা দিচ্ছে। আমার যে সমস্ত উম্মত মৃত্যুর আগে কবরে যাওয়ার আগে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ ঘুষ খাইরাম, মিথ্যা কথা বলে কবিরা গুনাহ কইরাম, ওরা যখন তওবা ব্যতীত কবরে যাতে হবে, কবরে কি ভয়ঙ্কর আযাব